নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব ধনু রাশি বা ধনু লগ্নের যে সমস্ত জাতক জাতিকারা আছেন তারা সেপ্টেম্বর মাসে কি কি দেখতে পাবেন এবং নবগ্রহের সঞ্চার আপনাদের জীবনে কি কি নতুনত্ব আনতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করব। এই মাসটাতে, সেপ্টেম্বরের মাসের সময় পিরিয়ডটাতে আপনাদের যারা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য খুব ভালো সময়, ভীষণ ভালো সময়। এই কারণের জন্য, কারণ হচ্ছে আপনাদের পঞ্চম ঘরের যে লর্ড মঙ্গল সে কিন্তু নিজের ঘরেই কিন্তু অ্যাসপেক্ট দিচ্ছে এবং পঞ্চম ঘরের লর্ড কর্মস্থানে বসে রয়েছে। এই টাইম পিরিয়ডটাতে যে সমস্ত বিদ্যার্থীরা বহুদিন ধরে অপেক্ষায় রয়েছেন কোনো ভালো জবের জন্য বা ভালো স্টাডির জন্য, তাদের জন্য ভালো একটা সুযোগ। এই টাইমে আপনারা যা যা এফোর্ট দিচ্ছেন সেই এফোর্টটাকে কাজে লাগাতে পারবেন এবং গুরু বৃহস্পতি যেখানে সপ্তম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে আপনার লগ্নে, তো এবার নিজের পার্সোনালিটির মধ্যে সেই ব্যক্তিত্বটা ফুটে আসবে। যেখানে আপনারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই ইন্টারভিউ জায়গাটাতে আপনার নিজের একটা ভালো ইমেজ তৈরি হবে। সুতরাং এই টাইম পিরিয়ডটার জন্য খুব ভালো সময়, আপনারা এই টাইমটাকে কাজে লাগান। যে সমস্ত ব্যক্তিরা বহুদিন ধরে হেলথ নিয়ে প্রবলেমে রয়েছেন তাদের জন্য ভালো সময়, কেন এই টাইম পিরিয়ডটাতে আপনাদের হেলথ রিকভার হতে শুরু করবে মোটামুটি 14ই সেপ্টেম্বরের পর থেকে। তখন দেখবেন যে সমস্ত হেলথ ইস্যু চলছিল, স্কিন রিলেটেড কোনো রকম ডিজিজ যদি ছিল, তাদের জন্য কিন্তু ভালো সময়। ত্রিগ্রহী যোগ, যে সূর্য বুধ কেতুর যোগটা রয়েছে আপনার ভাগ্যস্থানে, তো এইখানে কিন্তু ভাগ্যের দিক থেকে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এই সময়। যারা স্পিরিচুয়াল রিলেটেড কোনো রকম কাজে আছেন বা ধার্মিক কোনো গ্রন্থ পড়ছেন, যারা নতুনত্ব জ্ঞান নিতে চাইছেন, তাদের জন্য ভালো সময়। কেন কেতু এখানে কিন্তু বিরাজমান, আর কেতু এখানে স্পিরিচুয়াল ব্যাপারটাকে কিন্তু খুব ভালোভাবে দেয়। লাভ রিলেশনের কথা যদি বলি, তো এখানে লাভ রিলেশনের ক্ষেত্রে দিক থেকে একটু ডিস্টার্ব হবে, তবে আপনারা চেষ্টা করবেন নিজেদের কথাবার্তার মধ্যে সামঞ্জস্য আনার। তবে আরেকটা কথা, আপনার যারা পার্টনার রয়েছেন তাদের সাথে যদি সাপোর্টিভভাবে যদি কোনো রকম কিছু কাজ করেন, তাহলে ডেফিনেটলি আপনাদের জন্য একটা ভালো সময়, ভালো মানে কি বলবো, এই জায়গাটাতে আপনি তাদের সাপোর্ট পেয়ে একটা নতুনত্ব কিছু একটা স্টার্ট আপ করতে পারবেন। শনিদেব এখানে কিন্তু রেট্রোগেট হয়ে রয়েছে আপনার সুখ স্থানে। কখনো কখনো মনের মধ্যে একটা অনীহা কাজ করবে অবশ্যই, কখনো কখনো মনে হবে যে পুরনো চিন্তাধারার মধ্যে যেন চলে যায়, কিন্তু অন্যদিকে মঙ্গলের অ্যাসপেক্টও রয়েছে, যার জন্য কখনো কখনো আপনি এই জায়গাটা থেকে বেরিয়েও আসতে পারবেন। মানে এই নবগ্রহের যে সঞ্চার আপনার জীবনে কিন্তু একটা নতুনত্ব ভাব কিন্তু অবশ্যই দিচ্ছে। আর শুক্র অষ্টম ভাবে রয়েছে, তো এই টাইমে আপনি আপনার লাইফটাকে একটু হলেও নিজেকে একটু সজাগ রাখুন, সব দিক থেকে চেষ্টা করবেন ভালো থাকার।